শীতের আগমন থেকে শুরু করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন এলাকায় দিন-রাত ঠকঠক শব্দে চলছে অর্ধ শতাধিক পাওয়ারলুম কারখানা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারিগরদের কর্মব্যস্ততায় মুখর পুরো এলাকা। তৈরি হচ্ছে হাতের নকশা করা রাজীব শাল, উলেন শাল, কাতান শাল, বোম্বে শাল, ওড়না ও আধুনিক কম্পিউটার নকশার বাহারি চাদর। কাঞ্চনে উৎপাদিত এসব চাদর বিক্রি হচ্ছে গাউসিয়া পাইকারি বাজার, শেখের চরবাবুরহাট, করটিয়া ও রাজধানীর বিভিন্ন মার্কেটে। শুধু দেশীয় বাজারই নয়, কাঞ্চনের চাদরের চাহিদা রয়েছে বিদেশের বাজারেও। আমাদের রূপগঞ্জের কাঞ্চনের ঐতিহ্যবাহী চাদর শিল্প সারা দেশে সমাদৃত, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। কিন্তু দিন দিন এই চাদর শিল্পের কারখানা বন্ধ হচ্ছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন। চাদর শিল্পটা একটা রূপগঞ্জের একটা ঐতিহ্য, কারণ আমি বলবো যে চাদর শিল্পের মাধ্যমে সারা বাংলাদেশ এবং বাইরেও এক্সপোর্ট হচ্ছে চাদরটা, এবং চাদর শিল্পের মাধ্যমে আমাদের রূপগঞ্জবাসী আমরা গর্বিত। ইভেন এত সুন্দর চাদর তৈরি করে যে আপনি যে কোনো চাদর দেখলে এটা কি দেশের বাংলাদেশের চাদর নাকি বাইরের চাদর, আপনি ইউ ক্যানট মেক দ্য ডিফারেন্স। কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতি বলেন, কাঞ্চনের চাদর দেশ বিদেশে সমাদৃত, কিন্তু অর্থ সংকটে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারিভাবে সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পেলে এই শিল্প একসময় হারিয়ে যাবে। এতে প্রায় 10,000 শ্রমিকের জীবিকা হুমকিতে পড়বে। ব্যাংকের যেই লোন ইন্টারেস্ট ইজ ভেরি হাই, যেটা কম্পিটিশন দিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে টিকাটা ব্যবসায়িক ওয়েতে টিকাটা খুব মুশকিল। আমি আশা করব যে ব্যাংকগুলোকে গভর্নমেন্ট এটাকে এই একটা সেক্টরকে অন্তত চাদর শিল্পটাকে বাঁচানোর জন্য যাতে ওরা এখানে ইন্টারেস্ট রেটটা কম রাখে। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক ঋণের জটিলতা, উচ্চ সুদের হার এবং কর কাঠামোর চাপে নতুন উদ্যোক্তারা এই শিল্পে আসতে আগ্রহ হারাচ্ছেন। ফলে সম্ভাবনাময় এই শিল্প ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। বেচা কিনা ভালো হয়েছে, আর মালের মান ভালো থাকলে কাঞ্চনের লেসেরা মাল হইলো হানিফ ভাইয়ের মাল টানি চলছেও ভালো। এইবার শীতে বেচা কিনা ভালো হয়েছে, কাপড় খুব ভালো। দেশের বাইরে সৌদি এবং দুবাইয়ের মাঝেও আমাদের মাল প্রসেস ডেলিভারি হয়। ব্যবসা করি আমরা বুঝি শর্ট বুঝি লাগবো, বুঝি লেগে আমরা ব্যবসা করতে পারি না। সরকার যদি আমাদেরকে চাইতো কিছু ঋণ পুঁজি লাগবো, সরকার যদি আমাদেরকে চাইতো যে আমাদের পুঁজি দিত, ঋণ দিত, সমস্যা কি ছিল, তাহলে আমরা অনেক বড় করে ব্যবসা করতে পারতাম। চাদর শিল্প রূপগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিল্প। এটিকে টিকিয়ে রাখতে হলে স্বল্প সুদে ব্যাংক ঋণ ও কর ছাড় অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সহায়তা পেলে কাঞ্চনের চাদর শিল্প আরও এগিয়ে যাবে। স্বাধীনতার পর কাঞ্চন এলাকায় প্রথম চাদর শিল্পের সূচনা করেন মিসির আলী ভূঁইয়া। তিনি জাপান থেকে হ্যান্ডলুম মেশিন আমদানি করে পলিস্টার সুতা দিয়ে চাদর উৎপাদন শুরু করেন। 1983 সালে বিদ্যুৎ সংযোগের পর পাওয়ারলুম স্থাপন এবং 1990 সালে জ্যাকেট মেশিনের মাধ্যমে আধুনিক চাদর উৎপাদনের যাত্রা শুরু হয়। বর্তমানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে বহুমাত্রিক ডিজাইনের চাদর। বর্তমানে কাঞ্চন এলাকায় প্রায় 60টি টেক্সটাইল কারখানায় চাদর উৎপাদন হচ্ছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 10,000 শ্রমিকের। তবে সময় মতো সরকারি সহায়তা না মিললে এই ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রুবায়ত তানজুম, দেশ টিভি।